হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এটি হচ্ছে মিষ্টিদের বাড়ি। মিষ্টি এখন ঘুমাচ্ছে, আর সবাই তো অন্যদিকে মনে হয় ব্যস্ত আছে। তো আজকে তোমাদের সঙ্গে একটু স্পেশাল এপিসোড নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। এখানে কি করছে এরা দেখা যাক। মিষ্টির বাবাটা কোথায় গেল কি জানি, এখনো কেন আসছে না? আজকে তো রাখি পূর্ণিমা, জানে না নাকি? মিষ্টি সোনাটা এখন ঘুমাচ্ছে। ও যতক্ষণ না ঘুম থেকে ওঠে আমি ততক্ষণ রান্নাবান্নাটা সেরে নিতাম। আজকে তো আবার আমার একটাই ননদিনী আসবে ওর বাবাকে ভাইফোঁটা দিতে। কোথায় গেল? বাজার টাজার করতে যেতে হবে। সকাল সকাল রান্না বসালে তবে তো তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে, না হলে কি এখন শীতের বেলা ছোট, তাড়াতাড়ি রান্নাটা আমি কমপ্লিট করতে পারবো? আচ্ছা মিষ্টির বাবা, কোথায় গেলে তুমি? তোমার কি মনে নেই আজকে রাখি পূর্ণিমা? তোমার বোন তো আসবে বলো তোমায় ফোঁটা দিতে। তুমি কি বাজারে একদম যাবে না নাকি? তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়ে সবজি টবজি, মাছ মাংস সব কিছু নিয়ে এসো। আর ফল টল আনতে একদমই ভুলো না যেন। দেখো না, এখন তো প্রায় 10টা বেজেই গেল। মিষ্টি সোনা ঘুমাচ্ছে। আমি ভাবছি ও ঘুম থেকে ওঠার আগেই আমি অর্ধেকটা সেরে নেব, আর তুমি এখনো বাজারে গেলে না? এই তো অহনা, আমি তো চলে এলাম। আচ্ছা তুমি অত রেগে যাচ্ছ কেন বলো তো? দিদি? আমি কি সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমেও যাব না, স্নানেও যাব না নাকি? আমি তো জানি আজকে ভাইফোঁটা, কিন্তু আচ্ছা অত রেগে যাচ্ছ কেন তুমি? আমি তো স্নানে গিয়েছিলাম বলো। অত রেগে যেও না প্লিজ। আচ্ছা এক কাজ করো না অহনা, তুমি অত রেগে যেও না। তুমি বরং ভাতটা আর ডালটা বসাও, আমি বাজারে এক্ষুনি গেলাম আর এক্ষুনি চলে এলাম। ঠিক আছে, অত রেগে যেও না। হ্যাঁ রেগে যাব না, কি করব? রান্নাটা তো আমাকে করতে হয়। রান্নাটা কি তোমায় করতে হয়? তাই তুমি সকাল 11টার সময় বাজার আনতে যাবে? তুমি জানো আমার সকালবেলা একা সব কিছু করতে কতটা কষ্ট হয়? তুমি কি আমার সাহায্য করো নাকি? এখনো বাজার আনতে গেল না, কত দেরি হয়ে গেল। আমি রান্না করব, আমার কষ্ট হবে, আমি বলবো না? বললেই দোষ। আচ্ছা ঠিক আছে, আমি বরং ভাতটা বসিয়ে দিই, একদিকে ভাত আর ডালটা বসিয়ে দিই। তুমি তাড়াতাড়ি যাও, বাজারের দিকে যাও, গিয়ে মাছ মাংসটা নিয়ে এসো। তোমার বোন আবার এসে গেলে তো আমার উপায় নেই। ওই রকম করে বলো না অহনা, বোনটা যদি আমার এসে যায়, আমার মিষ্টি বোন কি মনে মনে করবে বলো? আমি এই তো দেখো, আমি এক্ষুনি বাজারের দিকে চলে গেলাম। ঠিক আছে যাও, আমিও আমার নতুন কিচেনের দিকে যাই, দেখি কি রান্না করা যায়। দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের নতুন কিচেন। তোমরা কি আগে আমাদের এই কিচেনটি দেখেছো? দেখি আমি বরং ইন্ডাকশান ওভেনে প্রথমে ভাতটাকে চড়িয়ে দিই। তারপরে কালকের আবার রাতের বেলা অনেক এঁটো কাঁটো বাসন আছে, সেইগুলোও মাজা হয়নি। আগে আমি ভাতটা চড়িয়ে দিই, তারপরে আমি বরং ওগুলোকে মেজে নেব। যাক বাবা, অবশেষে আমার ভাতটা বসানো হয়ে গেল। আমি গিয়ে দেখি বরং মিষ্টিকে ডেকে আনি। মিষ্টি সোনা, ও মিষ্টি সোনা, উঠে পড়ো। আজকে তো পিসিমণি আসবে, আজকে তো রাখি পূর্ণিমা। এই সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, আহ, আজকে তো ভাইফোঁটা। তাড়াতাড়ি উঠে পড়ো মিষ্টি সোনা। তোমার পিসিমণি এসে যদি দেখে তুমি ঘুমাচ্ছ, তোমার খবর আছে। তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ মা, এই তো আমি উঠে পড়লাম। আচ্ছা মা, আমারও যদি কোনো ভাই থাকতো বলো, আমিও আমার ভাইকে ফোঁটা দিতে পারতাম। আমার কি আফসোস হয়, আমার যদি একটা ছোট্ট ভাই থাকতো। তাই নাকি? তোমার যেমন ভাই নেই, আমারও তো কোনো ভাই নেই বলো। যাকে যা দিয়েছে উপরওয়ালা। আচ্ছা তুমি এক কাজ করো, অত বক বক করো না, তাড়াতাড়ি নেমে এসো। নেমে এসে ব্রাশ ট্রাশ করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, পিসিমণি আবার চলে আসবে, না তো রাগারাগি করবে। ঠিক আছে মা, আমি উঠে পড়ছি। দেখি ভাতটা আরেকবার দেখি, ভাতটা,
হ্যাঁ, ভাতের ডালাটা তো চাপা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে হোক, ওভেনটা একদম আস্তে করে দিই, ধীরে ধীরে ভাতটা হোক। আমি বরং গিয়ে অন্য সব জোগাড়জাতিগুলো করে নিই, সবজি টবজি কেটে নিই, আলু পেঁয়াজগুলো ছিলে নিই। আর ওর বাবা তো কখন তো গিয়েছে বাজারে, বোধহয় এক্ষুনি চলে আসবে। বৌদিমণি, ও বৌদিমণি, কই গো? দেখো দেখো, আমি চলে এসেছি, দেখো। ও দাদা, দাদা কই? আমি চলে এসেছি গো, আমি রাধা চলে এসেছি তোমাকে ফোঁটা দিতে। কি ব্যাপার, বৌদি সাড়া দিচ্ছে না কেন? আর মিষ্টি সোনাটাও কি ব্যাপার, দরজা খুলছে না। যাই গিয়ে বাড়ির ভিতরে গিয়ে দেখি তো সবাই কি করছে। এই মিষ্টি সোনা, কি ব্যাপার, সাড়া দিচ্ছিস না তো? কি রে মিষ্টি সোনা, তুই ভয় পেয়ে গিয়েছিস নাকি? তোর পিসিমণি এসেছে বলে তুই তোর মা একদমই সাড়া দিচ্ছিস না যে, কি ব্যাপার? আরে না পিসিমণি না, দেখো না, আমি একটু এই টিভি দেখছিলাম বলে আমি বুঝতেই পারিনি। আচ্ছা বলো তো পিসিমণি, কেমন আছো তুমি? আমি তো খুবই ভালো আছি। দেখ না, তোর জামাইবাবুটা তো আর আজকে আসতে পারলো না, ওই জন্য আমি একাই এলাম। তো দাদাকে দেখতে পাচ্ছি না, দাদা কোথায় গিয়েছে রে? পিসিমণি, বাপি তো বাজার করতে গিয়েছে। হ্যাঁ, দাদা বাজার করতে গিয়েছে। আর বৌদি কোথায় গেল? দেখ না দেখ, আমি অনেকটা হেঁটে এসে যেন হাঁপিয়ে যাচ্ছি। ও বৌদি, বৌদি কোথায় গেলে গো? সাড়া দিচ্ছে না, কি ব্যাপার, ভয় পেয়ে গেলে নাকি? না গো দিদি ভাই না, ভয় পেয়ে যাবো কেন? এই দেখো না, তোমার জন্য রান্না বান্না করতে ব্যস্ত ছিলাম তো। আর মেন গেট থেকে তো কিচেনটা অনেকটাই দূরে, বলো, আমি একদমই শুনতে পাইনি। আর চলো দেখি, আর দাঁড়াও দাঁড়াও, আমি ওভেনটা একটু আস্তে করে দিই। চলো গিয়ে তোমার সঙ্গে একটু গল্প করি। দেখো না দিদি, দেখো না, তোমার দাদা ভাইটা কখন বাজার করতে গিয়েছে। সকাল থেকে ডেকে ডেকে মাথা খারাপ, এখনো আসেনি জানো। বাদ দাও না বৌদি, তোমার নন্দাই তো এখনো আসেনি, আমি তো একা এসেছি, কোনো ব্যাপার না। আর আমি যেহেতু এসে গিয়েছি, আমি তো তোমার হাতাহাতি সাহায্য করব, তাই না? চলো একটু বরং আমরা বসে গল্প করি, তারপর অন্য কথা বলছি। জানো বৌদি, আজকে আসার সময় অটোতে এত ভিড়, ভাই ফোঁটা বলে সবাই তো সব যে যার সে যার ভাইয়ের কাছে যাচ্ছে, এত ভীষণ কষ্ট হয়েছে। পিসিমণি, পিসিমণি, তুমি আমার জন্য কি খাবার এনেছো? তাড়াতাড়ি দাও না পিসিমণি। হ্যাঁ রে মিষ্টি সোনা, তোর জন্য অনেক খাবার এনেছি, দিচ্ছি, একটুখানি তুই অপেক্ষা কর। হ্যাঁ পিসিমণি, হ্যাঁ তাড়াতাড়ি দাও। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো তোমরা। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।